হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রীচরণ ধন্যবাদ প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণ সরস্বতী ফুলে নাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 23, শ্লোক নাম্বার 25। অব্যক্তায়মচিত্তায়ম বিকার্যায়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বেন নানুশোচিতু মহর্ষি। তো ভগবান তিনি আত্মতত্ত্ব জ্ঞান বিজ্ঞান এটা একটা শেষ সেকশন সম্পূর্ণ করলেন ভগবান। তো ভগবান বলছেন তস্মাত্ম অব্যক্তয়ম, অর্থাৎ আত্মাকে কোনো প্রকার ব্যক্ত করা যায় না। আমাদের শরীরে এই আত্মা আছে বলে আমরা এই শরীর আমাদের কার্যকারী, আমরা কথা বলতে পারছি, আমরা চলাফেরা করতে পারছি এবং ভাবের আদান প্রদান করতে পারছি। এই আত্মা যদি এই শরীর থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই শরীরে কোনো কার্যকারী হবে না। তো ভগবান সেটাই বলছেন যে আর অব্যক্তম, ঠিক এটা একটা এমন জিনিস যা চিন্তা করলেও ব্যক্ত করা যায় না। আর অবিকার্যম, যা কোনো প্রকার আত্মাকে হত্যা করা যায় না। কোনো রকম অস্ত্র শস্ত্র কোনো প্রকার কোনো কিছুর দ্বারা এই আত্মাকে হত্যা করা যায় না। আর এই আত্মা হলো ভগবানের অংশ, পরমাত্মার অংশ আত্মা। তো তাই যদি ভগবান রাখে হরি মারে কি, তাহলে আপনি এই শরীর থাকে আপনি কার্যকারিতা করতে পারবে। তো তাই যতদিন আমরা থাকবো এই শরীরে, তো ভগবানের হরির নাম জপ করুন, ভগবান হরির ধ্যান করুন, তপস্যা করুন এবং জীবন অতিবাহিত করুন। তো পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।